আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি আজ পবিত্র কোরআন মাজিদের 18 নং সূরা সূরা কাহাফের 10 নং আয়াতের কার্যকর আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব, মহান আল্লাহ যদি তৌফিক দান করেন। সূরা কাহাফের 10 নং আয়াতটি খুবই ছোট্ট একটি আয়াত। আয়াতটির অর্থ খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যদি সূরা কাহাফের ছোট্ট আমলটি নিয়মিত করি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আমাদের পালনকর্তা রব আমাদের উপর রহমত দান করবেন এবং আমাদের সঠিক ও হালাল কর্মদান করবেন। অর্থাৎ মহান আল্লাহ আমাদের হালাল কর্ম দ্বারা রিজিক বৃদ্ধি করবেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আর কথা না বলে সর্বপ্রথম আমরা সূরা কাহাফের 10 নং আয়াতটি তেলাওয়াত শুনি। আপনারা ছোট্ট এই আয়াতটি মুখস্থ করে নেবেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমি দোয়াটি আবারও বলছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, হে আমার রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। সূরা আল কাহাফ 18 নং সূরার 10 নং আয়াত। ভাই ও আমার বোনেরা, যেহেতু আয়াতটি কোরআনের, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যেন এসব আয়াত দ্বারা আমল করে আল্লাহর প্রার্থনা করতে পারি। আর এই কারণেই কোরআন মাজিদে আল্লাহ স্বয়ং নিজেই আয়াতটি নাজিল করেছেন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব এই ছোট্ট দোয়াটির আমল করার জন্য। তবে প্রত্যেকটি কাজেরই একটি নিয়ম আছে, ঠিক তেমনি এই দোয়ার আমলটি আপনারা কিভাবে করবেন জেনে নিন। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন, ভিডিওটা না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন। এই আমলটি করতে কোনো প্রকার নফল নামাজ পড়তে হবে না, শুধুমাত্র যখনই সময় পাবেন তখনই আমলটি করতে পারবেন। আমলটি কিভাবে করবেন আমি এখন বলে দিচ্ছি। প্রত্যেক নামাজের পর অথবা বিছানায় শুয়ে আমলটি করতে পারবেন, শুধুমাত্র ওযু থাকলে চলবে। আপনারা যখনই সময় পাবেন তখনই ওযু করে এই আমলটি করতে পারবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমলটি শুরু করবেন। তারপর আজকের আমলে দোয়াটি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা এভাবে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কতবার পাঠ করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যত খুশি ততবার পাঠ করবেন, তবে কমপক্ষে 33 বার পাঠ করার চেষ্টা করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। সর্বশেষ বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করেন, আমাদের অভাব অনটন দূর করেন, আমাদের হালাল কর্ম করার তৌফিক দান করেন। আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহকে সুস্থ নিরাপদে রাখেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।